আজকে কথা বলবো ইউজুয়ালি আমরা ইন্টারভিউতে যে সবচেয়ে বড় যে ভুল কাজটা করি সেই জিনিসটা নিয়ে। তার আগে একটু বলে রাখি আজকে বহুদিন পরে আমাদের অফিসে ৩ জনের ইন্টারভিউ নিতে বসছিলাম এবং সেখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস নোটিস করলাম যেটা আমি প্রিভিয়াসলি এর আগেও বেশ কয়েকবার খেয়াল করছি। সেটা হচ্ছে যখনই কাউকে বলা হয় যে আগে তুমি কোন কোম্পানিতে কাজ করছো বা তোমার লাইফের একটা এক্সপেরিয়েন্স বলো বা তোমার লাইফের কোনো একটা নেগেটিভ ঘটনা বা যেটা তোমার অথবা পছন্দ হয় নাই ওই টাইপের একটা বিষয়। তখন আমরা এমন শব্দ চয়ন করে ফেলি। ইভেন পজিটিভ কথাবার্তা বলতে গেলেও আমাদের শব্দ চয়নের ভিতরে অনেক সময় দেখা যায় যে এমন একটা অ্যাটিটিউড রিফ্লেক্টেড হয়ে যায়, সেটার কারণে ইন্টারভিউতে যে আমি একটা গুড ইমপ্রেশন তৈরি করতে পারি না। ক্ষেত্র বিশেষে অনেক সময় আমরা যে কাজটা করি যে আমি তো আগে একটা ছোট কোম্পানিতে কাজ করছি। কোন কোম্পানি ছোট কোনটা বড় এটা কিন্তু জাজমেন্ট করার ক্যাপাসিটি আই বিলিভ যে আমাদের না থাকাই ভালো বা না থাকলেই ভালো এট লিস্ট ইন্টারভিউ বোর্ডে। আমি তো বলতে পারি যে আমি এরকম একটা কোম্পানিতে কাজ করছি। সেই কোম্পানিতে আ এরকম ১৮-২০ জন লোক কাজ করত বা ১০-১৫ জন মানুষ কাজ করত। ছোট বা ওরকমটা ট্যাগিং করার কিন্তু আমার কোন দরকার নেই। যখন আমি এরকম করতেছি এই ছোট বিভিন্ন শব্দ আছে, যেই শব্দগুলো আমার মাথার ভিতরে কিন্তু একটা কন্টিনিউয়াসলি সিগনাল দিতে থাকতে পারে যে এই পারসনটা হয়তোবা সে খুব কুইকলি হয়তোবা যেকোনো জিনিসকে হয়তোবা ছোট করে দেখতে পারে। তাকে যদি স্টার্টিং এ একটা কাজ দেওয়া হয়, যে কাজটা হয়তোবা খুবই আনঅর্গানাইজড, আনস্ট্রাকচারড ওয়ে তে আছে, যেটা তাকে অর্গানাইজ করে একদম স্ক্র্যাচ থেকে বিল্ড করতে হবে। সে হয়তোবা ওই কাজটাকে ছোট মনে করতে পারে। এই টাইপের ডিফারেন্ট অ্যাজাম্পশন কিন্তু ইন্টারভিউ বোর্ডে বসে আল্টিমেটলি মানুষজন করে। এটাকে 100% রাইট, 100% রং ওই জাস্টিফিকেশন বা ওই আর্গুমেন্ট এর ভিতরে আল্টিমেটলি যাইতে চায় না। আমার কাছে মনে হয় যে ইন্টারভিউতে স্কিল থাকাটা অবশ্যই জরুরি। স্কিলের কারণে আমরা ইন্টারভিউর একদম লাস্ট রাউন্ড পর্যন্ত বা ফাইনাল রাউন্ড পর্যন্ত ইনশাআল্লাহ যাই। বাট ফাইনাল রাউন্ডে যাওয়ার পরে যখন ফাইনাল সিলেকশন হচ্ছে, ইভেন ইনিশিয়াল স্টেজেও যখন ইন্টারভিউ, যখন আমার একটা পারসন টু পারসন কমিউনিকেশন হচ্ছে বা ইন্টারেকশন হচ্ছে, সেই জায়গাটাতে আমার মন মানসিকতাটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি এই যে ৩ জন পারসনের ইন্টারভিউ নিলাম সেখানে একজন পারসন ছিল। হঠাৎ করেই তাকে গতকাল বলা হয়েছে যে, "একটা ইন্টারভিউ আছে। সো আপনি কি হচ্ছে কালকে আসতে পারবেন কিনা?" সে কুমিল্লাতে ছিল। তো আমরা তাকে এই অপশনও দিছিলাম যে, "কালকে যদি আসতে না পারেন ইটস ফাইন। আপনি অন্য আরেকদিনও আসতে পারেন।" বাট সে ইমিডিয়েটলি বলছে, "না, কোন সমস্যা নাই। আমি কালকে সকালবেলায় চলে আসবো।" আবার আ অপর প্রান্তে দেখা গেছে যে আরেকজন পারসন আছে সে হয়তোবা কল ধরে বলছে যে, "না ঠিক আছে আমার তো একটা টিউশনি আছে কালকে ওই সময়।" মানে একজন ঢাকার বাইরে থেকে দেখা যাচ্ছে যে চলে আসার ব্যাপারে তার একটা সিরিয়াস ইন্টারেস্ট আছে এবং সে চলে আসছে এবং রোজা রেখে রোজার মাসে সিরিয়াস রকমভাবে সে আসছে এবং আলহামদুলিল্লাহ ফাইনালি সে চাকরিটা তার হইছে। এটা একটা খুবই ভালো জিনিস। মানে ওই অ্যাটিটিউডটা কিন্তু একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি করে ফেলে। যে ভাই মানে আমার যেকোনো সিচুয়েশন আমি সেটা খাপ খাওয়ায় নেওয়ার চেষ্টা করব এবং আমার সবসময় মন মানসিকতাটা থাকবে যে আমি ওই জায়গাটাতে চলে যেতে চাই বা এরকম। ইভেন আরেকটা ইন্টারেস্টিং বিষয় হইতেছে অনেক সময় যেটা হয় যে আমরা কাজগুলোকে অনেক ক্ষেত্রে ছোট করে ফেলি বা ছোটভাবে উপস্থাপন করি বা হয়তোবা কোনো একটা কাজ তুমি তোমার লাইফে কোনো একটা সময় করছো। দেখা গেল তুমি ওটা বলার সময় বলতেছো, "ওই কাজটা করছিলাম কিন্তু ওইটা মানে ওইটা আমার সময়ের দাম ওইভাবে মনে হয় উঠে নাই" বা ওই টাইপের একটা বিষয় বা ওরকম ওই যে ইংলিশে অনেক সময় বলে আমি ভুল